সম্প্রতি নির্বাচনকে সামনে রেখে উপদেষ্টা মণ্ডলীর পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছে। বিশেষ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মওফুজ আলম। তারা জানিয়েছেন, আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার স্বার্থেই নির্বাচনের আগে নিজেরাই উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়াবেন। এখন প্রশ্ন উঠছে, যদি সত্যিই আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলকভাবে অনুষ্ঠিত হয়, তবে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে? এ নিয়ে জনগণের আগ্রহ সবচেয়ে বেশি। এই প্রেক্ষাপটে আজকের আয়োজন। নতুন একটি জরিপের ফলাফল নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। জরিপটি করেছে ইনোভেশন কনসাল্টিং। এখানে গ্রাম ও শহর দুই ক্ষেত্রে ব্যাপক জরিপ পরিচালিত করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, এতে গ্রামের 60% ভোটার ও শহরের 40% ভোটার অংশগ্রহণ করেছেন। পাশাপাশি অংশ নিয়েছে দেশের প্রধান 7টি রাজনৈতিক দল। সেগুলো হল জাতীয় পার্টির বাম জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ আওয়ামী লীগ। তাহলে চলুন দেখা যাক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে এই জরিপ অনুযায়ী বাংলাদেশের রাজনীতির চিত্র কেমন দাঁড়ায়। আজকের ভিডিওতে জানানো হবে আসন্ন জাতীয় নির্বাচনে কোন রাজনৈতিক দল সংসদে কত আসন পেতে পারে এবং কত শতাংশ মানুষের সমর্থন তাদের পক্ষে যাবে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক মূল আলোচনা। প্রথমেই আসি জাতীয় পার্টির কথায়। উত্তরাঞ্চলে, বিশেষ করে রংপুর জেলায় দলটি এখনও টিকে থাকার মতো শক্তি রাখে। চেয়ারম্যান জিএম কাদের এবং উপদেষ্টা রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি প্রবীণ ভোটারদের কাছে এরশাদের আমলের স্মৃতি তুলে ধরছে। ছোট ব্যবসা বান্ধব নীতি, রংপুর দিনাজপুর মহাসড়ক উন্নয়নের প্রতিশ্রুতি এবং মধ্যবিত্ত করদাতাদের সমর্থন আদায়ের কৌশলই তাদের প্রধান ভরসা। পর্যবেক্ষকদের মতে বড় দুটি জোটের কিংমেকার হওয়ার স্বপ্ন দেখছে জাতীয় পার্টি। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, মোট 8,52,00,000 ভোটারের মধ্যে প্রায় 2% মানুষ জাতীয় পার্টিকে সমর্থন জানিয়েছেন। অর্থাৎ প্রায় 17 লাখ ভোটার জানিয়ে দিয়েছেন যে তারা আগামী নির্বাচনে এই দলকে ভোট দেবেন। এই জনসমর্থন নিয়ে জাতীয় পার্টি সংসদে 2 থেকে 4টি আসন পেতে পারে বলে অনুমান করা হচ্ছে। এবার আসা যাক বাম জোটে। তাদের কর্মসূচি মূলত খুলনার শিল্পাঞ্চল, টঙ্গী ও গাজীপুরের গার্মেন্টস সেক্টর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ঘিরে নেতৃত্ব দিচ্ছেন বাসুদের সাইফুল হক ও সিপিবি সমন্বয়ক মুজাহিদুল ইসলাম সেলিম। শ্রমিক শ্রেণী বামজোটের প্রধান ভোটভিত্তি। সর্বশেষ জরিপে দেখা গেছে, 8,52,00,000 ভোটারের মধ্যে বামজোট পেয়েছে প্রায় 2% মানুষের সমর্থন। অর্থাৎ একটি উল্লেখযোগ্য অংশ এখনও তাদের প্রতি আস্থা রাখছে। জাতীয় পার্টির মতো প্রায় 17 লাখ ভোট আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বামজোটও পেতে পারে। তবে 300 আসনের মধ্যে তাদের 1 থেকে 2টি আসন জেতার সম্ভাবনা থাকলেও মাঠের রাজনীতিতে বামজোট এখনও বেশ দুর্বল। এবার আসা যাক ইসলামী আন্দোলন বাংলাদেশের কথায়। চরমোনাই পীর মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে এই দলটি মূলত গ্রামীণ দরিদ্র ভোটারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। পরিষ্কার ইমেজ এবং ইসলামিক ওয়েলফেয়ার ব্র্যান্ডের মাধ্যমে তারা ক্রমশ জনপ্রিয়তা অর্জন করছে। মসজিদ ভিত্তিক প্রচার, স্বয়ংসেবক বাহিনী, প্লাস্টিক মুক্ত ক্যাম্পেইন, মেডিকেল ক্যাম্প এবং ডিজিটাল দাওয়াতি কন্টেন্ট, এসব কার্যক্রমের মাধ্যমে তারা মাঠে সক্রিয় ভূমিকা রাখছে। পাশাপাশি নারীদের অংশগ্রহণ বাড়াতেও আলাদা উদ্যোগ নিয়েছে দলটি। সর্বশেষ জরিপে দেখা গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ 4% মানুষের সমর্থন পেয়েছে। অর্থাৎ মোট 8,52,00,000 ভোটারের মধ্যে প্রায় 34 লাখ ভোটার জানিয়েছেন তারা এই দলকে বেছে নেবেন। এই সমর্থন নিয়ে আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহজেই 5 থেকে 10টি আসন অর্জন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরিষ্কার ভাবমূর্তি আর ধারাবাহিক ইসলামী কর্মকাণ্ডের কারণেই তারা বারবার আলোচনায় উঠে আসে। এরপর দেখা যাক জাতীয় নাগরিক পার্টি এনসিপির অবস্থান। দলটি মূলত ঢাকা উত্তর, চট্টগ্রাম নগর এবং গাজীপুর হাইটেক জোনে পরিচিতি অর্জন করেছে। আহ্বায়ক নায়েদ ইসলামের নেতৃত্বে এনসিপি স্মার্ট সিটিজেন, স্মার্ট পলিটিক্স স্লোগান সামনে এনে বিশেষ করে মিলেনিয়াম এবং জেনারেশন জেড ভোটারদের লক্ষ্য করছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতৃত্ব দিচ্ছেন মূলত তরুণ ও যুবক নেতারা, আর সেই কারণেই তরুণ প্রজন্মের সাপোর্ট তাদের দিকে সবচেয়ে বেশি যাবে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, 8,52,00,000 ভোটারের মধ্যে এনসিপি পেয়েছে প্রায় 5% মানুষের সমর্থন। অর্থাৎ প্রায় 42,60,000 ভোটার জানিয়েছেন
তারা আগামী নির্বাচনে এনসিপিকে ভোট দেবেন। এই সমর্থনের ভিত্তিতে অনুমান করা হচ্ছে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে এনসিপি পেতে পারে প্রায় ১০টি আসন। এবার আসা যাক বাংলাদেশ জামায়াতে ইসলামীতে। বর্তমানে দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক দল এটি। সংগঠনটি বাংলাদেশের ৬৪টি জেলাতেই কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে জনপ্রিয় জেলাগুলো হল রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা ও কক্সবাজার। আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে ঢাকার বৃহৎ সমাবেশে দলটি নতুন শক্তির প্রদর্শন করেছে। তৃণমূল পর্যায়ে দাওয়াতি নেটওয়ার্ক, মধ্যপ্রাচ্যের তহবিল, গ্রামীণ সেবা কার্যক্রম এবং নিয়মিত মানবিক সহায়তার মাধ্যমে জামায়াত তাদের ব্র্যান্ড ইকুইটি আরও শক্তিশালী করছে। সর্বশেষ জরিপে দেখা গেছে ৮,৫২,০০,০০০ ভোটারের মধ্যে জামায়াত পেয়েছে প্রায় ১৬% মানুষের সমর্থন, অর্থাৎ প্রায় ১,৩৬,০০,০০০ ভোটার জানিয়েছেন তারা জামায়াতকে ভোট দেবেন। এই সমর্থনের ভিত্তিতে অনুমান করা হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী ২৫ থেকে ৩০টি আসন অর্জন করতে পারে। তবে একটি বিষয় উল্লেখযোগ্য, এই জরিপে জামায়াতের জনসমর্থন আগের জরিপগুলোর তুলনায় কিছুটা কম দেখা গেছে। এবার দেখা যাক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অবস্থান। বর্তমানে বিএনপির সবচেয়ে বেশি জনপ্রিয়তা ধরে রেখেছে বগুড়া, কুমিল্লা ও নোয়াখালী করিডরকে কেন্দ্র করে। চট্টগ্রাম নগর, সিলেট এবং বরিশাল অঞ্চলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখনও উল্লেখযোগ্য জনপ্রিয়তা ধরে রেখেছে। বর্তমানে বেগম খালেদা জিয়া প্রতীকী চেয়ারপারসন হিসেবে আছেন, আর দল পরিচালনায় সক্রিয়ভাবে নেতৃত্ব দিচ্ছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্নীতিমুক্ত সরকার স্লোগান সামনে রেখে তরুণ এবং মধ্যবিত্ত শ্রেণীকেই মূল লক্ষ্য করছে বিএনপি। তবে সমালোচকরা বলছেন দলটির কিছু নেতার দুর্নীতি ও চাঁদাবাজি এখনও বড় সমস্যা হয়ে আছে। এই সীমাবদ্ধতা সত্ত্বেও বিভাগীয় সমাবেশ, সক্রিয় ভোট ব্যাংক এবং বিদেশি কূটনৈতিকদের সঙ্গে নিয়মিত সংলাপের মাধ্যমে দলটি তাদের বৈধতা ও জনপ্রিয়তা ধরে রাখার চেষ্টা করছে। সর্বশেষ জরিপে দেখা গেছে ৮,৫২,০০,০০০ ভোটারের মধ্যে বিএনপি পেয়েছে প্রায় ৩০% মানুষের সমর্থন, অর্থাৎ প্রায় ২,৫৫,৬০,০০০ ভোটার জানিয়েছেন তারা বিএনপিকে ভোট দিতে চান। এই পরিমাণ জনসমর্থন নিয়ে বিএনপি জাতীয় সংসদে সহজে ৮০ থেকে ১০০টি আসন পেতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, দলটির নেতাদের দুর্নীতি ও চাঁদাবাজির খবর ক্রমশ তাদের জনপ্রিয়তায় নেতিবাচক প্রভাব ফেলছে। এবার আসা যাক বাংলাদেশ আওয়ামী লীগের কথায়। সাম্প্রতিক জরিপ অনুসারে আওয়ামী লীগের জনপ্রিয়তা আগের তুলনায় বহুগুণ বেড়েছে। বিশ্লেষকরা এর জন্য দায়ী করছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে। কারণ বাংলাদেশের ইতিহাসে এমন উত্তাল রাজনৈতিক প্রেক্ষাপট খুব কমই দেখা গেছে। এই জরিপে দেখা গেছে ৮,৫২,০০,০০০ ভোটারের মধ্যে আওয়ামী লীগ পেয়েছে প্রায় ৪১% মানুষের সমর্থন, অর্থাৎ প্রায় ৩,৪৯,০০,০০০ ভোটার জানিয়েছেন তারা আওয়ামী লীগকে ভোট দেবেন। তবে এখানে একটি ব্যাপার পরিষ্কার, এই সমর্থনের বড় অংশ এসেছে অনলাইন জরিপ থেকে। বাস্তব রাজনৈতিক মাঠে আওয়ামী লীগ তুলনামূলকভাবে অনেকটা নীরব রয়েছে। তারপরও অনুমান করা হচ্ছে এই সমর্থন নিয়ে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় সংসদে প্রায় ১৫০ থেকে ১৬০টি আসন পেতে পারে। শেষ করার আগে একটি প্রশ্ন, যদি আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, আপনি কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে চান? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।